দর্শক, এই খবরের লিঙ্কটা দিয়ে আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন যে আপনি তো মিডিয়াতে কাজ করেন, আচ্ছা বলুন তো, মক্কাতে যে বৃষ্টিটা হয়েছে তার জেরে, হ্যাঁ ওখানে প্রচুর জল জমে গেছে, রাস্তাতে খুব জোরে জল বয়ে যাচ্ছে, গাড়ি টাড়ি সব ভাসি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেটাকে এইভাবে কি বলা যায়? আল্লাহর অভিশাপে মক্কা শরীফ এক রাতে ধ্বংস হলো, ইসলামী জিহাদ মানলেন না ঈশ্বর, এই যে প্রশ্ন রেখে বলা হয়েছে আল্লাহর অভিশাপে মক্কা শরীফ এক রাতে ধ্বংস, তো এইভাবে কি বলা যায়? আমাকে প্রশ্ন করেছেন। এখন দর্শক, এটা তো একটা মিডিয়া হাউসের ব্যাপার, আমিও একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, ফলে কোনো মিডিয়া হাউস যদি কিছু বলে সেটা নিয়ে বলা ঠিক না। এই জন্যই বলা ঠিক না, কারণ যেটা আমরা মনে করি যে প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে, কেউ চাইলে যেটা বলার তিনি বা তারা বলতে পারেন, সেখানে কেন বললেন বলে চিৎকার করা এটা ঠিক না। বলতে পারেন এই হাউস বলেছে, আমিও আমার মতো করে বলবো, কিন্তু কেন বললো লাঠি নিয়ে চলো, ওইসবে আমি বিশ্বাসী না। তো যাই হোক, এই মিডিয়া হাউস খবরটা করেছে, তো আমিও বলতে পারেন যে দেখে চমকেই গেছি যে আজ তাক বাংলা একটা বড় মিডিয়া হাউস, তারা এইভাবে একটা এই অ্যাঙ্গেলে খবরটা করেছে। সত্যি আমাকেও অবাক করেছে। যদি কোনো মানে অপরিচিত বা কেউ আনকরা কোনো ইউটিউবার এই অ্যাঙ্গেলে খবরটা করতেন, ততটা হয়তো সিরিয়াসলি নিতাম না, কিন্তু যেহেতু এটা একটা বড় মিডিয়া হাউস, তারা এইভাবে খবরটাকে প্রজেক্ট করেছে, আমিও দর্শক চমকিয়ে গেছি। কারণ মিডিয়া তো একটা সায়েন্স, বিজ্ঞান, তো বিজ্ঞানের যে ভাষা এখানে সেটা লাগছে না। বিজ্ঞানের যে ভাষা, বাস্তববাদী হয়ে যে কথাগুলো বলতে হয়, সত্যি তার সঙ্গে এই লেখা, এই ভাষা মিলছে না। প্রচন্ড বৃষ্টি হয়েছে, জল জমেছে, জল গাড়ি টাড়িকে সব ভাসি নিয়ে চলে যাচ্ছে, এটা তো একটা প্রাকৃতিক বিপর্যয়। এর ভৌগোলিক ব্যাখ্যা হতে পারে, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা হতে পারে, কিন্তু সেখানে আল্লাহর অভিশাপে মক্কা শরীফ এক রাতে ধ্বংস হলো, ইসলামী জিহাদ মানলেন না ঈশ্বর, এই প্রশ্ন এটা বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন না। ফলে আমারও অবাক লেগেছে এই মিডিয়া হাউসের এইভাবে এই খবরটাকে প্রজেক্ট করা নিয়ে। কিন্তু তবুও বলবো, মিডিয়া হাউস তার মতো করে বলেছে, বাক স্বাধীনতা তারা তাদের মতো করে বোঝানোর চেষ্টা করেছে। আমার হয়তো খারাপ লাগতে পারে, হয়তো আমি আঘাতও পেতে পারি, বিশ্বাসে আঘাত, তবুও আমার যা বলার ইচ্ছা আমিও বলবো। আমারও প্ল্যাটফর্ম রয়েছে, আমার যেমন এখানে ইউটিউব চ্যানেল, আমি সেখানে বলতে পারি। আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন, আপনারাও সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন, কিন্তু যুক্তি দিয়ে কথা বলবেন, খিস্তি দিয়ে না, গালাগাল দিয়ে না, আক্রমণ করার ভঙ্গি দেখিয়ে না। সেটাও বিজ্ঞান ভিত্তিক মানসিকতা হতে পারে না, অন্ধবিশ্বাস হতে পারে। কোনো মানুষ, কোনো হাউস বলতেই পারে কোনো বিষয়ে, কোনোভাবে ব্যাখ্যা করতেই পারে, ব্যাখ্যার মধ্যে ভুল হতে পারে, কিন্তু সেটাকে তাদেরকেও মানে বুঝিয়ে বলতে হবে, আপনার যুক্তি ব্যাখ্যা যা থাকবে সেগুলোকে তুলে ধরতে হবে। ফলে যারা আমাকে পাঠিয়ে একটু গরম দেখিয়ে বলার চেষ্টা করছেন যে এগুলো কি হচ্ছে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, এত উগ্রতা দেখানোরও কিছু নেই। আমি তো নিজে বলছি, আমারও এটা দেখে কেমন লেগেছে যে এটা বিজ্ঞান ভিত্তিক হেডলাইন না, লেখা না, কিন্তু আমি বোঝাবো কেন বিজ্ঞান ভিত্তিক মনে হয়নি, সেটা আমি বোঝাবো, আমার যুক্তি দিয়ে বোঝাবো, ভিজুয়াল তথ্য থাকলে সেগুলো দিয়ে বোঝাবো, আনাড়িপোনা করবো না, এটা ঠিক না। তো দর্শক, এই খবরটা দেখার পরে, মানে এই লিঙ্কটা আমি যখন পেলাম, আমাকে যখন পাঠানো হলো, তো আমি ক্লিক করলাম। আমি এই যে লেখাটা, আল্লাহর অভিশাপে মক্কা শরীফ এক রাতে ধ্বংস হলো, আমি ভেবেছিলাম যে হয়তো কেউ বলেছেন, মানে হয় না কোনো একজনের বক্তব্য হয়, সেই বক্তব্যকে ধরে হেডলাইন লেখা হয় মিডিয়াতে, হয়তো এখানে কে বলেছেন সেটা উল্লেখ নেই, হয়তো খবরের মধ্যে উল্লেখ আছে যে অমুকজন বলেছেন যে আল্লাহর অভিশাপে মক্কা শরীফ এক রাতে ধ্বংস হয়ে গেল। তো আমি সেই জন্য খবরটাকে ক্লিক করলাম। তো ক্লিক করে
আমি সেটা দেখাচ্ছি না এখানে, আপনারা দেখে নেবেন। প্রথমে যিনি অ্যাঙ্কার ছিলেন, মানে একটা খবর হলো তো একটা অ্যাঙ্কারের একটা পার্ট থাকে, তো একজন তো বলেন খবরটার ইন্ট্রোটা। তো আমি সেটা ভালো করে শুনলাম যে যে কথাগুলো এখানে লেখা হয়েছে সেগুলো ওখানে বলা হচ্ছে কিনা, আর বলা হলে এটা কি মানে কারোর রেফারেন্স নিয়ে এই হেডলাইনটা করা হয়েছে যে অমুকজন বলেছেন। সেটা মিডিয়া অনেক সময় করে থাকে যে অমুকজন বলেছেন, যেটা আল্লাহর অভিশাপ, সেটার একটা যুক্তি থাকে। আহ, মানে মিডিয়া হাউস নিজের থেকে কোনো মন্তব্য করলো না, কেউ বলেছেন সেটাকে রেফার করে বললো। তো দর্শক, আমি অ্যাঙ্কারের পার্টটা শুনলাম, আপনারা হয়তো শুনবেন। কাউকে মানে কারোর বক্তব্য ধরে এই হেডলাইন বা এই বক্তব্য মিডিয়া হাউস করেনি, নিজের মতো করেই করেছে। মানে মিডিয়া হাউসের মন্তব্য, যেটা আমি বুঝলাম। যদি খুব ভুল বুঝে থাকি বা ভুল শুনে থাকি দর্শক, আপনারা একটু চেক করে নেবেন। আমি অ্যাঙ্কারের পার্টে অমুকজন বলেছেন বলে এটা শুনিনি, টোটালটাই উনারা বলে গেছেন, এবং যে কথাগুলো এখানে লেখা রয়েছে ওই কথাগুলোও ওখানে আছে। তো দর্শক, যেটা বলতে চাই যে আমি এইরকম একটা মিডিয়া হাউসের কাছে এটা আশা করিনি। খুব বড় মিডিয়া হাউস, ওদের সঙ্গে আমার তুলনা করাই উচিত না। আমি নিজেই তো ফলো করি এদের হিন্দি ইংরেজি কত মিডিয়া আছে, নিজেই আমি ফলো করি। অনেক সময় ওদের রেফারেন্স নিয়ে, ভিজুয়াল নিয়ে, সৌজন্যে আজ তাক বলে খবরও করেছি। সুতরাং বিরাট মিডিয়া হাউস। আমার এই মিডিয়া হাউস সম্পর্কে কিছু বলাটাই উচিত না, গলা কেঁপে আসার মতো। কিন্তু কখনো কখনো মানে আমি কিন্তু এই না আঘাত, মানে বিরাট করে কিছু বলছি, কিন্তু আমার যেটা, আমি তো দর্শক, আমি তো পাঠক, এই মিডিয়া হাউসকে তো আমি ফলো করি। সুতরাং আমার যদি মানে একজন দর্শক হিসেবে কোথাও খারাপ লেগে থাকে, যেমন আপনারা অনেকে কমেন্টে বলেন, তো আমার যেহেতু প্ল্যাটফর্ম রয়েছে একটা চ্যানেল, তো আমি সেখানেই ডিরেক্টলি বলতে এলাম। যদি ওনারা কেউ দেখেন, আমার আমার এটা মানে অবিশ্বাস্য লেগেছে যে এইরকম একটা মিডিয়া হাউস বিজ্ঞানের বাইরে গিয়ে এই ধরনের একটা কমেন্ট করার মতো হেডলাইন দেবে, যেটা যে কেউ মানে মিডিয়া পার্সন শুনলেই দেখলেই চমকে উঠবেন যে কি হেডলাইন করা হয়েছে। এটা বিজ্ঞান ভিত্তিক হেডলাইন হলো। আল্লাহর অভিশাপে মক্কা শরীফ ধ্বংস হলো, এটা মিডিয়া হাউসের ভাষা হতে পারে, নিজস্ব ভাষা। আবার বলছি, কারো কমেন্ট না, অন্য কারো বক্তব্য নিয়ে খবরটা করা না, নিজস্ব ভাষা হতে পারে। আবার ইসলামী জিহাদ, এখানে ইসলামী জিহাদ কোত্থেকে এলো? এখানে জিহাদের প্রসঙ্গ কোত্থেকে এলো? দেখুন, জিহাদ নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি, জিহাদ নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো। জিহাদ নিয়ে যা সব চলে, যে উগ্রতা চলে, কিন্তু তা বলে এই একটা ওখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, অনেক জায়গাতেই বৃষ্টি হয়, সেটার সঙ্গে ইসলামী জিহাদটাকে লিঙ্ক করে দেবো, মানে এগুলো করলে আমি জানি না ভিউ বেশি পাওয়া যাবে বলে করা হয়েছে কিনা, কিন্তু কি কোথা থেকে লিঙ্ক এসে যাবে জিহাদের? এর সঙ্গে জিহাদের কোথা থেকে লিঙ্ক এসে যাবে? আর আমি আরেকটা কারণে বলতে এলাম দর্শক, আমি দেখছি এই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন, উল্টোপাল্টা কমেন্ট করছেন। আমি নিজেও তো মুসলিম, আমার ধর্মীয়, আমার যেখানে বিশ্বাস আছে, যদি সেই ধর্মীয় বিশ্বাসের জায়গাটা নিয়ে কেউ আঘাত করেন, আমারও খারাপ লাগে। এটা তো বলতে কোনো দ্বিধা নেই, খারাপ লাগে। আপনি ধর্মের মধ্যে থেকে যারা উল্টোপাল্টা করছেন তাদের সম্পর্কে যা তা বলুন না, নো প্রবলেম। কোনো মৌলবী, কোনো হুজুর, তারা যদি উল্টোপাল্টা কথা বলেন, উল্টোপাল্টা কাজকর্ম করেন, জঙ্গি জিহাদ ইত্যাদি নিয়ে করেন, তাদের সম্পর্কে আপনি যা খুশি বলতে পারেন, আপনার যদি মনে হয় যা খুশি বলতে পারেন। কিন্তু যখন ইসলাম ধর্মের মূল একটা জায়গা, ধর্মীয় জায়গা, যখন সেটাকে জড়িয়ে কিছু বলার চেষ্টা করবেন, মানে আমি দেখছি অনেকেই কমেন্ট করছেন, উল্টো পাল্টা কমেন্ট করছেন মক্কা সম্পর্কে। এটা তো একটা বিশ্বাসের একটা বড় জায়গা, আমরা মনে করি তো পবিত্র জায়গা। তো এইরকম খবরটার মানে বলার সুযোগও দিয়ে দিয়েছে এই মিডিয়া হাউস, এরকম একটা অ্যাঙ্গেলে খবর করে ওখানে যে যা পারছেন বলে যাচ্ছেন। এটা ঠিক না। আমার কোন ধর্মের কোন লোককে খারাপ লাগতে পারে, কিন্তু ধর্মগ্রন্থ, ধর্মীয় স্থান, তার সম্পর্কে উল্টোপাল্টা বলবো, এটা কিন্তু ওই লোকগুলোকে শুধু বলা হচ্ছে না, টোটালটাকে বলা হচ্ছে। আমি শফিকুল ইসলাম, আমারও খারাপ লাগবে না? তো সেই জন্য আমি আরো একটু বলতে এলাম যে এগুলো নিয়ে একটু কনসার্ন থাকলে আমার মনে হয় ভালো হয়। আবার বলছি, অনেক বড় মিডিয়া হাউস, আমার গলা চড়িয়ে বলার মতো কিছু নেই। আমি একজন দর্শক হিসেবে আমি সেই জায়গা থেকে বলছি, কারণ যে অ্যাঙ্গেলে বলা হয়েছে আর ওখানে যেভাবে কমেন্ট করা হচ্ছে উল্টোপাল্টা। আমি এবার বলি, আমি দেখছিলাম খবরে কি সব দেখানো হচ্ছে, তো দেখাতে গিয়ে দেখলাম কিছু ছবি আর কি এসছে, মানে ভিডিও, কিছু ভিডিও আমি দেখছি ওখানে দেখানো হচ্ছে। যেমন এই যে গাড়ি টাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা হচ্ছে আর কি, অনেক সব ভিডিও, আমি আরো অনেক ভিডিও দেখছি, অনেকে দেখাচ্ছেন কাল থেকে। আমি এটা হতে দেখছি, আমি পরে বলছি, পরে আসছি বলতে, যে এই ভিডিও দেখানো হচ্ছে, গাড়ি টাড়ি নিয়ে চলে যাওয়া, এইসব এগুলো সব আসছে, দেখানো হচ্ছে জল টল জমে রয়েছে, যেটা হয় আর কি, অনেক জায়গাতেই দেখবেন প্রাকৃতিক বিপর্যয় হয়।
শুধু কি মক্কাতে হয়েছে, আর কোনো ধর্মীয় স্থানে কখনো কোনোদিন বৃষ্টিতে সবকিছু বেসামাল হয়ে যায়নি, বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে বেসামাল হয়ে যায়নি? তার মানে কি ওখানে বলবো ওখানে অমকের অভিশাপ? অমকের অভিশাপ? আরে আমি আবার বলছি, কিছু লোক হয়তো বলতে পারেন, কিন্তু এটা মিডিয়ার ভাষা হতে পারে, এটা মিডিয়ার ভাষা হতে পারে। ধ্বংস হয়ে গেল, মক্কা কি ধ্বংস হয়ে গেছে? কোনো কাজকর্ম ওখানে হচ্ছে না, ধ্বংস হয়ে গেছে, সব উড়ে গেছে? এটা কি হচ্ছে? এটা ধরুন কারো মনে অন্যরকম ক্ষোভ আছে, তিনি এখন সেটাকে নিয়ে মজা নিচ্ছেন, মজা নিয়ে যা তা বলছেন। কোন ধর্মীয় স্থান পবিত্র, ধরুন মক্কা এমন একটা জায়গা মুসলিম সম্প্রদায়ের কাছে বিরাট আবেগের জায়গা। তো আমি যদি সেই আবেগের জায়গাটা নিয়ে উল্টোপাল্টা কথা বলার মতো জায়গা করে দিই, এটা একটা মিডিয়া হাউসের কোনোদিন কর্ম হতে পারে? কোনোদিন মিডিয়া হাউসের এটা কাজ হতে পারে? উল্টোপাল্টা বলার মতো একটা সুযোগ করে দেওয়া কোনো ধর্মীয় জায়গা হিসেবে, সেখানে জিহাদ টিহাদ বলে দেওয়া। তো দর্শক, আমি এই ছবি আমি এবার বলি দর্শক, যেভাবে বলা হচ্ছে যেন কখনো ওখানে বৃষ্টি হয়নি, এরকম ভারী বৃষ্টি যেন কখনো হয়নি, এমন বলা হচ্ছে। এখন হয়েছে, তার মানে ওটা আল্লাহর অভিশাপ চলে এসছে, সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইসলামী জিহাদ মানছেন না, আবার বলা হচ্ছে ঈশ্বর, ওখানে আল্লাহ, নিচে বলা হয়েছে ঈশ্বর, ওপরে বলা হয়েছে মানে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আর ইসলামী জিহাদ মানলেন না ঈশ্বর। তখন আল্লাহ, ঈশ্বর, ভগবান সব আমরা জানি এক, আমরা জানি সব এক। তো যদি আপনারা মনে করেন যে আল্লাহ ঈশ্বর আমি একই জিনিস বোঝাতে চেয়েছি, তাহলে একটাই বলতে পারতেন, আগে আল্লাহ বলছেন পরে ঈশ্বর বলছেন। তাহলে ওখানে বলছেন আল্লাহর অভিশাপে মক্কা শরীফ ধ্বংস হয়ে গেল, আবার ইসলামী জিহাদ মানলেন না ঈশ্বর, মানে এই ঈশ্বরটা কোন ঈশ্বর? মানে যিনি বৃষ্টিটা করিয়েছেন, এত বৃষ্টি যে যিনি করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর, আর আল্লাহ ধ্বংস। তো এই শব্দগত ব্যাপার নিয়েও মানে মনের মধ্যে নানান প্রশ্ন জাগতে পারে দর্শক। এবার আমি যেটা বলছিলাম, যে এমন ভাবে দেখানো হচ্ছে যেন এই প্রথমবার বৃষ্টি হচ্ছে মক্কাতে। এমনি ওখানে খুব ড্রাই মরুভূমি এলাকা, খুব বেশি বৃষ্টি সবসময় হয় না, কিন্তু এই না যে বেশি বৃষ্টিপাত এরকম কখনো হয়নি। আমি একটা পুরোনো ভিডিও দেখাতে চাই, যারা এইভাবে মানে গোলানোর চেষ্টা করছেন, একটা বিরাট কিছু দেখানোর বলার চেষ্টা করছেন, আমি তাদের জন্য আমি আরো একটা মানে বৃষ্টির ভিডিও আমি দেখাবো, আরো বৃষ্টির ভিডিও দেখাবো। আমি সেখানে তারিখ দেখাচ্ছি, দেখো। আচ্ছা দর্শক, এই তারিখটা কত লেখা আছে দেখুন, মক্কা, সৌদি আরব, 22 আগস্ট 2023। এটা 2025-25-এর গল্প শোনানো হচ্ছে, এটা 2023-এর ভিডিও। আল জাজিরা টিভির আমি ফুটেজ দেখাচ্ছি, উল্টোপাল্টা গাল গপ্প করা না। হ্যাঁ, আমি যেটা বলতে তখন রয়ে গেলাম, আমি পরে বললাম না। আমি দেখছি এই যে বৃষ্টির যে ভিডিওগুলো সব সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে, এর মধ্যে প্রচুর পুরোনো ভিডিও দেখানো হচ্ছে, পুরোনো ভিডিও সব সেগুলোকে দেখানো হচ্ছে, যে যা মক্কা শেষ হয়ে গেল, মক্কা শেষ হয়ে গেল, মক্কা শেষ হয়ে গেল। তো এই যে ভিডিও আমি দেখাচ্ছি আল জাজিরা টিভি, ঝড় ঝাপটা বৃষ্টি হয়নি, এর আগে হয়নি, এবার কি প্রথম হচ্ছে বৃষ্টি। আর এইরকম আমি যেটা বলছিলাম, যে ধর্মীয় স্থানে এই প্রথম, মানে একমাত্র মক্কার মতো জায়গাতে এইরকম প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল। আমি কোনো ধর্মীয় জায়গার নাম নেবো না, কারণ নাম নিলেই অনেকে উল্টোপাল্টা কথা বলবেন, আমি সেটা চাই না। আর কোথাও কোনো ধর্মীয় জায়গা, যেখানে পীঠস্থান, সেখানে কখনো কোন রকমের প্রাকৃতিক বিপর্যয় হয়নি, কখনো হয়নি। তাহলে সেগুলোকে কি বলবেন? সেগুলোকে কিভাবে ব্যাখ্যা দেবেন? সেগুলোকে কিভাবে ব্যাখ্যা দেবেন? সব অপবিত্র হয়ে গেছে, সেজন্যই উপরওয়ালা সব বৃষ্টি করে দিয়েছেন বা বিপর্যয় ঘটিয়ে দিয়েছেন, এইভাবে ব্যাখ্যা করবেন? এইভাবে ব্যাখ্যা দেওয়া যায়? এই তো পুরোনো ভিডিও, আরো কত সব ভিডিও আছে, বৃষ্টি হয়েছে, অমক তমক হয়েছে। তো এটাকে নিয়ে খুব একটা আমি বলবো বাজে ব্যাপার চলছে। একটা অংশের লোকজন উল্টোপাল্টা বলছেন, বেশ হয়েছে, ঠিক হয়েছে, ধ্বংস হয়ে যাক, অমক তমক। এগুলো খারাপ লাগছে। আমি আবারও বলছি, আমি আমার নিজের ধর্মের লোকজনদের ভীষণ সমালোচনা করি, যারা নিয়মের বাইরে গিয়ে চলেন, কিন্তু আমি দিনের শেষে আমিও কিন্তু মুসলিম। আমি মূল জায়গাগুলোকে খুব ভালোভাবে মেনে চলি। আমি এইসব গোড়ামি, মূর্খামি, ভণ্ডামি, আমি এগুলোকে পছন্দ করি না। এসব মানে জিহাদের নামে যা সব চলে, যে অশিক্ষা কুশিক্ষা নিয়ে যেরকম চলে, আমি ওগুলোকে সাপোর্ট করি না। সেজন্য আমার সঙ্গে আমার ধর্মের লোকেদের বিরোধ হয়, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমি মুসলিম, আমি কখনো বলি না যে আমি মুসলিম না, আমি মুসলিম। আমার কিছু বিশ্বাস আছে, তার মধ্যে মক্কা শরীফের ব্যাপারটা আমাদের কাছে অনেক বেশি আবেগের, কিন্তু সেটাকে নিয়ে যাচ্ছে হবে, যে যা পারবেন বলবেন, এমন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, মক্কা নাকি শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং সেটা নিয়ে কেউ মজা করবেন, আনন্দ পাবেন, আঘাত করবেন,
যেমন এটা আমি আমার নিজের কাছে খারাপ লাগার বিষয়, আমি যেমন অন্য কোনো ধর্মের কোনো ধর্মীয় স্থান পীঠস্থান কাউকে কখনো অসম্মান করি না। যত পীঠস্থান রয়েছে আমি নিজে কত জায়গায় গেছি, আমি 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 কত মন্দিরে গেছি, আমি রাম মন্দিরে গেছি, দেখেছেন আপনারা, আমি সেখানে উদ্বোধনে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? আমি তো ওই রকম না, আমি ওই রকম না। আমি যেমন নিজের ধর্মটাকে মানি, আমি সকল ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি মনে করি না কোনো ধর্মস্থলে মানে অন্য কোনো ধর্মের ধর্মীয় স্থানে গেলে আমি অপবিত্র হয়ে যাব, আমার ধর্ম চলে যাবে। আমাদের ধর্মের লোকেরা কেউ কেউ বিশ্বাস করেন আমি কেন রাম মন্দিরে গিয়েছিলাম সে নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, আমার ক্যাচ কলা, তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি ধর্মটা আমার অন্তরের, আমার বিশ্বাসের, কেউ এটাকে কেড়ে নিতে পারবেন না, কেউ কেড়ে নিতে পারবেন না। আমাকে দেখনদারি করতে হবে না, দেখো আমি এই করছি পালন করি, কোনো দেখনদারি না, আমার মনের বিষয়। আমি যদি বাড়ির ভিতরে বসেও নামাজ পড়ি, আমি যদি ওপরালাকে মনে করে নামাজ পড়ি, আমার আমি আমি ঠিক পথে চলবো, আমার ঠিক ওপরালাকে ডাকাটা ঠিকই হয়ে যাবে, আমাকে দেখনদারি করতে হবে না, আমি এটা মেনে চলি। কিন্তু যাই হোক, আমার এটা খুব খারাপ লেগেছে যখন দেখলাম যে খুব উল্টো পাল্টা লোকজন বলছেন, খারাপ লেগেছে। আর এই মিডিয়া হাউসের আমি এই ধরনের হেডলাইন আমি কখনো আশা করিনি। ধ্বংস হয়ে গেছে, অভিশাপে নাকি ধ্বংস হয়ে গেছে মক্কা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেল এক রাতে। ধ্বংস কোথায় হয়ে গেছে? বৃষ্টি হয় না কোথাও? আর এটা বিজ্ঞান ভিত্তিক, আমরা তো বিজ্ঞান মনস্ক হবো। এইসব কথা তো আধ্যাত্মিকতার, মানে আধ্যাত্মিক কেন, অতি অন্ধবিশ্বাস যাদের আছে তারা এই ধরনের কথা বলবেন। যাদের একেবারে অন্ধবিশ্বাস, মানে মানে সবের ঊর্ধ্বে যারা উঠে যান, তারা এই ধরনের কথা বলবেন। একটা মিডিয়া সায়েন্স, এটা বিজ্ঞান। মিডিয়ার কাজ হচ্ছে কুসংস্কার, কুভাবনা থাকলে সেগুলোকে দূর করা। সেখানে হেডলাইন হচ্ছে আল্লাহর অভিশাপে মক্কা শরীফ এক রাতে ধ্বংস হয়ে গেল। আল্লাহর অভিশাপ, ধ্বংস। প্রাকৃতিক বিজ্ঞান কিছুই তার জায়গা নেই। হেডলাইন যেটা হয়তো ভিতরে কিছু কিছু হয়তো বলা হয়েছে, কিন্তু হেডলাইন যেভাবে করা হয়েছে খুব অবাক করেছে। খুবই সস্তার একটা মানে প্রেজেন্টেশন, যেটা আমার কোথাও মনে হয়েছে। আবারও বলছি, মিডিয়া হাউসের অধিকার আছে তাদের মতো করে খবর করা, এটা আমার খারাপ লাগার জায়গা আছে বলে বললাম। আবারও বলছি, আমি সতর্ক করছি আমার ধর্মের লোকজনদেরকে। আমি জানি অনেকেই এই ক্ষেত্রে একবারে হইচই ফেলে দেবেন, কেন এরকম বলবেন, অপমান অপমান অপমান। নো, কিসের অপমান, কিসের অপমান? এই মিডিয়া হাউস কিছু বললো বলে কি আমাদের সব হয়ে গেল ধ্বংস? সত্যি ধ্বংস হয়ে গেল? সব সম্মান চলে গেল? খারাপ লাগার জায়গা যেগুলো আছে, যেমন আমার হয়েছে, আপনাদেরও হতে পারে, সেগুলো উল্লেখ করে বলবেন, এই খবরই কমেন্ট করে বলবেন, কিন্তু নো উগ্রতা, কোনো উগ্রতা না, যুক্তি দিয়ে কথাগুলো বলবেন। যুক্তি দিয়ে কথাগুলো বলবেন। নিশ্চয়ই যুক্তি গ্রাহ্য হলে যারা করেছেন তারা দেখবেন, তারা নিজেদেরকে শুধরাবেন, এই ধরনের বিষয়গুলো পরবর্তী সময় না আসে। কিন্তু এটাকে নিয়ে হইচই ফেলে দেবো, মিডিয়া হাউসকে আক্রমণ করব, অমক করব তমক করব, এটা ইসলাম না। আপনারা যা পারেন বলে যান, এগুলোকে আমি ইসলাম বলে মনে করি না। আর কেউ কিছু বলে দিলেই সবকিছু ধ্বংস হয়ে গেল, সেটা আমি মনে করি না। প্রতিবাদের জায়গা থাকবে সুস্থভাবে, যুক্তি দিয়ে, আনাড়িপনা করে না। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।